আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফে রয়েছে সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না লাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা ইলা আখিরিল হাদিস আল্লাহ নবী নবী দয়া নবী নূরের জবানে বলতে লেগেছে ততক্ষণ পর্যন্ত তোমরা এমন করে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা বাপ মা স্বামী স্ত্রী ছেলে পুলে এমনকি নিজের জানের থেকেও আল্লাহ ও রাসূলকে মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। আর ঈমানদার যখন হতে পারোনি তোমার নামাজও কাজের নয়। ঈমানদার যখন হতে পারবে না দাড়ি টুপি কাজের নয়। ঈমানদার যখন হতে পারবে না হজ দান খায়রাত তখন কাজের নয়। ঈমানদার যখন নামাজ পড়ে ঈমানদার যখন রোজা রাখে ঈমানদার যখন হজ করে তখন তার দান খায়রাত নামাজ রোজা কাজের হয়। ঈমানের শর্ত হলো সবকিছু থেকে এমনকি জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করতে হবে। বলুন বাপ জানেরা, আপনার ছেলেকে কেউ যদি গালি দেয় আপনি তার সঙ্গে ঝগড়া করবেন? হ্যাঁ কি না? একটু হ্যাঁ কি না বলুন। আপনার ছেলেকে যদি মারে আপনি কি চুপ করে থাকবেন? আপনি রুখবেন না রুখবেন না? প্রতিবাদ করবেন না করবেন না? ক্ষমতা থাকলে আপনি তাকে মেরে নেবেন। ভুল বললাম? আপনার যদি কেউ জায়গা নিয়ে নেয় আপনি লড়াই করবেন না করবেন না? একটু হ্যাঁ কি না বলুন। আপনার মা বাপ স্ত্রী স্বামী পরিবার কারোর উপরে আঘাত হলে তার প্রতিরোধ কিন্তু আপনারা করবেন, তাই তো নাকি? কেন? ভালোবাসেন। কেন বলেন? ভালোবাসেন। আমার সম্পর্ক আছে, আমার আত্মীয় হয়। আচ্ছা ওকে গাল দিয়েছিল আপনার কষ্ট হলো কেন? ওটা আমার ছেলে, আমি তো মহব্বত করি। বাপকে গাল দিয়ে ছেলে রেগে গেল কেন? বলছে না আমার আব্বা, আমার আত্মীয়তা আছে, আমার মহব্বত করি। তাহলে যার সঙ্গে আত্মীয়তা থাকে, যার সঙ্গে মহব্বত থাকে, নমুনা হলো এটা, তাকে আঘাত দিলে আপনার কষ্ট হবে। হাকিকাত। সবাই একমত নাকি? একটু বলুন, সরাসরি দেবেন একমত? আজ যদি কাউকে আঘাত দেয় আপনার দিলে যদি কষ্ট না হয় তার মানে বুঝতে হবে তার উপরে প্রেম নেই, তার সঙ্গে সম্পর্ক নেই। কোথায় কোথায় কোন কোন দেশে কত বোম পড়ছে, কত লড়াই হচ্ছে, কত লোক মরছে, আমাদের কিছু হচ্ছে কি? কেন হয় না? তার সাথে আমার মহব্বত নেই, আত্মীয়তা নেই। কিন্তু আমার বাচ্চার সামান্য একটা পায়ে কাটা ফুটে গেলে উঠ করে চিল্লালে, ছুটতে গেলে হোঁচট খেলে একটু যদি বাবারে বলে ওঠে সঙ্গে সঙ্গে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। যদি তার মাও যদি ভুল করে স্বামী হিসাবে তার মায়ের উপরেও রেগে যায়। আমরা দেখতে পাওনি ছেলেটা কি করছে, রেগে যায় না? যায় না কেন? ওটাও তো মহব্বতের জিনিস না? এটাকে আরো বেশি দুজনের মহব্বতের বীজখানে মহব্বত, এটা তাই তো নাকি? তাহলে এটা প্রমাণ মহব্বতের নমুনা হলো এটাই। আমার ভালোবাসার উপরে আঘাত হলেই আমার মুখ দিয়ে কথা বেরোবে, দিল দিয়ে ব্যথা থাকবে, ক্ষমতা থাকলে লড়াইও করে ফেলবে। ঠিক না বেটি? আহা আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পেলেন মুসাইলামাতুল কাযযাব নামে একটা ব্যক্তি খাতমে নবুয়তের দাবি করেছে, এই যুবকেরা তরুণেরা কোরআনের আয়াতের বিরোধী করেছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার রাসূলুল্লাহকে আল্লাহ বললেন শেষ নবী, এই আয়াতের বিরোধী করেছে। আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিল আমার রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত আছে, নবীর সঙ্গে আমাদের আত্মীয়তা রয়েছে, আমাদের সম্পর্ক আছে। নয় আবু বকর সিদ্দিক তো বলতে পারত ও কোরআনের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে, ও খাতমে নবুয়তের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে। আমি আবু বকর কথা
মানি না। এটা আবু বকর শুধু বলেনি, আবু বকর সিদ্দিক কি বলেছিল? সাহাবা হুজুরকে ডাক দিলে, এ আমার নবীর অনুসারীরা সাহাবারা, এই মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়তের বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে, বলো আজকে কি করা দরকার? ওই সময় আবু বকর সিদ্দিককে সাহাবা ভাইরা বললেন, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমরা সেটা মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? কি বলেছিলেন? ঠিক আছে, ও বলেছে বলে ওর কথা কে শুনছে? ও কিয়ামতের দিন জবাব দেবে, জাহান্নামে যাবে। ও সব সাথে কান দিবার দরকার নেই, চলো যে যার কাজে ব্যস্ত থাকে। এটা বলেছিলেন? কি গো বলবেন? হযরত আবু বকর সিদ্দিক দুটো কথা বলেছিলেন। ভাই আমার মত হলো এটা, রাসূল বলেছেন কেউ ভুল করলে তাকে বুঝাও, তার ভুলটা ধরিয়ে দাও। তো ও যে ভুল করছে আমি প্রথম ওর ভুলটা ধরাবো। মুসাইলামাকে বলবো যে তুমি কাজ্জাব, মিথ্যুক, তুমি ভুল করছো, তুমি কথাকে উইড্রো করে নাও, তুমি যে কথা বলেছো এটা আমার রাসূলের শানে গুস্তাখি, এটা কোরআনের শানে বিয়াদবি, তুমি এই কথাকে উইড্রো করে নাও। আর যদি সে তার কথার উপরে অটুট থাকে, উইড্রো না করে, তাহলে আমি আবু বকর সিদ্দিক আমার কোরআন ও রাসূলের বিরোধী করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা কথা বলেছে? প্রথম বলেছে বুঝাবো, যদি না বুঝে নিজের কথার উপরে হুজ্জতি করে তাহলে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ভাই কেন কেন যুদ্ধ করছে? রাসূলকে বলেছে তো আবু বকর যুদ্ধ করবে কেন? রাসূলকে বলেছে তো সাহাবারা কেন আঘাত পেল? বলেন বলেন। ও ভালোবাসা, কানেকশন, সম্পর্ক। তাহলে আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বললে যদি আমাদের গায়ে না লাগে, আমরা যদি তাকে বুঝাই, পরিবর্তনের জন্য তাকে যদি আহ্বান না করি, এটা ভুল স্বীকার করে নাও, বা তার বিরুদ্ধে যে দেশে বাস করি সেই দেশের আইনত ব্যবস্থা না নিই, তাহলে কি আজকে বুঝতে বাকি আছে যে আমাদের দিলে নবী নেই? বাবেরা নওজওয়ানেরা, আবু বকর সিদ্দিকের সঙ্গে সম্পর্ক ছিল তাই দাড়ি দেখলে শুধু মুসলমান ভাবলে হবে না, টুপি থাকলে মুসলমান ভাবলে হবে না, রোজা রাখলে মুসলমান ভাবলে হবে না। কেন? মুসলমান জন্মসূত্রে সবাই, কিন্তু সব মুসলমান জান্নাতে যাবে না। জান্নাত যেতে গেলে ঈমানটা লাগবে। ঈমানটা কি? আবার বলে দিই, নিজের জানের থেকে আল্লাহ ও রাসূলকে মহব্বত করে মেনে লিয়া। এ যুবকেরা, তরুণেরা, সব জায়গায় মাথা গলাও, সব জায়গায় ঝগড়া করো, সব বিষয়ে বাইট দাও, সব বিষয়ে কেস করো, সব বিষয়ে কথা বলো। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কথা হবে, মিথ্যাচার কথা হবে, তোমাকে সেই জায়গায় পাওয়া যাবে না। তাহলে আজ আমাদের বুঝতে হবে তোমার মধ্যে ঈমানটা নাই। তুমি নামে মুসলমান কিন্তু প্রকৃত তুমি মুনাফিক। আজকে দেখা যাচ্ছে কোরআনের বিরুদ্ধে আমার বাংলায় বিজেপির এক নেতা 4-5 বলেছে না, বলেনি? তার বিরুদ্ধে কোনো কথা হলো না। এদিকে দেখা যাচ্ছে ফাইল চোরের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কেন কেন? এটা তো প্রশ্ন যে ও তো চুরি করলো ফাইল, তো ওর হয়ে তুই রাস্তায় নামলি কি ব্যাপার রে? বলছে না আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমার কানেকশন আছে। তো তাহলে ভালোবাসিস বলে নেবেছিস, কানেকশন আছে বলে নেবেছিস, কিন্তু আমার রাসূলুল্লাহকে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবি না, বলিনি কেন? তাহলে কানেকশন নেই। আমি কি বুঝাচ্ছি শুনছেন তো? আমি শুধু চিনাতে চাইছি ইসলামের যুগে যুগে ক্ষতি অমুসলিমরা করেনি, মুনাফিক মুসলমানরা করেছে। আজকে যত জায়গায় মার হচ্ছে দেখো, সব মুসলমান এলাকায় মুসলমানরা মারছে। চলে যাও অমুসলিম এলাকায়, কোনো অশান্তি আছে কি দেখো তো? একসাথে সব দল মিলে একসাথে বসছে, একসাথে চা খাচ্ছে, একসাথে গল্প করছে। কেন? ওরা সবাই জানে যেই জিতুক মালিক তো আমাদের। কথা বুঝে আসছে না? না, এইখানে দেখুন শুধু মুসলিম এলাকায় অশান্তি, আর করাচ্ছে কারা? মুমিন মুসলমানদের উপরে মুনাফিক মুসলমানরা ঘাড়ে বসেছে।
এবারে এই ঘাট থেকে মুমিন মুসলমানরা এখন নাবাতে চাইছে, কারণ মুনাফিক চিনতে পেরে গেছে, নাবিয়ে দিতে চাইছে। আর যখনই নাবাতে চাইছে তখনই কিন্তু অ্যাকশন হবে। আমার কথা কি আমার আব্বাদের জিজ্ঞেস করছে, অসুবিধা হচ্ছে আব্বা? একটা জিনিস বুঝাচ্ছি আব্বা, না হয় ভুল জায়গায় হাত দেবেন, ভুলের সাথে চলে যেতে হবে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলেরে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কেন? আল্লাহর কোরআন বলেছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে বাবা ছেলে, মাদাতালাহা, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই মানুষটা বলতে লাগলো, ওই যুবকটা বলতে লাগলো, ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মহব্বত করি। এই কথা শুনে রাসূলুল্লাহ কি উত্তর দিয়েছিলেন? আল মারহুম আমান আব্বা, এ বাবা ছেলে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, মন দিয়ে শোনে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, পরকালে সে তার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এ যুবকেরা, তাই নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি নবী আমার সঙ্গে জান্নাতে গেল। আল্লাহ নবী আরো জানিয়েছে, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে, একটা চেন জান্নাতে যাবে, ওই চেনটা হলো এটা। আল্লাহ নবী জানিয়ে দিলে, ভাই আল্লাহ ওয়ালা হয়ে যাও, ভাই আল্লাহ ওয়ালা হয়ে যাও। যদি আল্লাহ ওয়ালা হতে না পারো, আল্লাহ ওয়ালাদের সাথী হও। যদি সাথী হতে না পারো, আল্লাহ ওয়ালাদের সাথীদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ ওয়ালার পিছনে আল্লাহ ওয়ালা সাথী, সাথীর সঙ্গে সম্পর্ক যে রাখবে, এই তিনটে চেন আল্লাহর জান্নাতে যাবে। শোনেন তাহলে, মন দিয়ে শুনছেন তো? তাহলে কানেকশন রাখলে, সম্পর্ক থাকলে লাভ আছে না? না। তাহলে প্রথম সম্পর্ক হয় আল্লাহ ওয়ালা হও। যদি হতে না পারো, আল্লাহ ওয়ালাদের সাথী হও। আর সাথী যদি হতে না পারো, ওর সাথীর সাথেও বন্ধুত্ব রাখো। এক আল্লাহ ওয়ালা তো জান্নাত যাবে, তার সাথে বন্ধুত্ব রাখার জন্য সেও যাবে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য এও যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছো? কেন? সম্পর্ক। তাহলে আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে যদি জান্নাত হয়, তার সাথীর সঙ্গে সম্পর্ক রাখলে যদি জান্নাত হয়, কোরআনের সঙ্গে সম্পর্ক, কোরআনের প্রেম, রাসূলুল্লাহর প্রেম, জান্নাত যাবে না? যাবে না? তা আমার প্রেমের একটা নমুনা দেখাতে হবে, প্রেমের একটা নমুনা দেখাতে হবে। আচ্ছা আব্বা, আপনি বলুন, আপনার সামনে যদি কেউ, আপনার ছেলের সামনে আপনাকে ছোট বড় কথা বলে, আর আপনি যদি চুপ করে চলে আসেন, আপনার ছেলে যদি চুপ করে থাকে, আপনি কি ছেলেকে ভালো নজরে দেখবেন? যারা আমাকে বললো তুই কিছু বললি নি, ছেলে তখন বলছো আব্বা, ও যদি আপনাকে বলে কি আর যায় আসে, আপনি তো আপনিই আছেন, এটাকে আপনি খুশি মনে নেবেন? কোরআনটার কথা। তাহলে আল্লাহর কথাকে কেউ বলবে হিংসা ছড়ায়, আর তোমাকে আল্লাহ একটু পাওয়ার দিয়েছে, তোমার তো একটু কলমের খোঁচা দেওয়া দরকার ছিল, তুমি দিলে না। দিলে না, একটু রাস্তায় নামলে না। আর যেই তোমার নেত্রী ফাইল চুরি করে জমি নিয়ে বললে, তাহলে কানেকশন তোমার কোন দিকে? আল মারহুম আমান আহাব্বা, যে যার সাথে দুনিয়ায় পরকালে তার সাথে। কথা মাথায় ঢুকছে? এগুলো বলছি কেন বুঝতে পারছেন না? যাতে আমার কম মুনাফিক চেনে। মুনাফিক যদি চিনতে পারো, প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক তোমাদের কিচ্ছু করতে পারবে না।
তোমাদের ক্ষতি ঘরের মধ্যে ঢুকে যে যারা যাতায়াত করে তারাই ক্ষতি করবে। কথা মাথায় ঢুকছে, এই জন্য মুনাফিক চিনাচ্ছি। আর এটাও শুনে যাচ্ছি আল্লাহর পক্ষে নবীর পক্ষে দাঁড়িয়ে মুনাফিকের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলবে, কোনো অসুবিধা নেই। করা বুঝে আসছে না? একদম খুলে বলে যাচ্ছি আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলবে, একদম শরীয়তের হুকুম। এতগুলো রেকর্ড হচ্ছে, পুরো পৃথিবীর মুফতি মাওলানাকে চ্যালেঞ্জ দিলাম। কেন? কথা তো আমার নয়, যেখান থেকে এসে রাসূলুল্লাহর হাদিস কোরআন বলতে তো হবে। তাহলে মুনাফিকদের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হওয়া, ঐক্য হওয়া, দ্বীনের দুশমনদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, ঐক্য হওয়া, এটা তোমাদের ঈমানি দায়িত্ব আছে না? সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। যদি ঐক্যবদ্ধ না হও, কাল তোমাদের হারুয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজার থাকবে না। কথা মাথায় ঢুকছে? তারপরে কালকে তোমাদের কি বলে আব্বাস আলী, কি বলে হযরত সুলতান আসগর আলী হুজুরের মাজার থাকবে না কেন? অকাফ কি ওটা? কারা ভাঙবে? এই মুনাফিকগুলো, এরা এসে ভাঙবে, এরা এসে নেতৃত্ব দিয়ে ভাঙাবে। কেন? এদের দুনিয়ার প্রভুরা হুকুম করবে, যাও। যে প্রভুদের জন্য আজকে রাস্তায় নাবে, কোরআনের জন্য নাবে না। কথা কিছু বুঝছেন? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো। আমার আবু বকর সিদ্দিক সাহাবাদেরকে দুটো কথা বলল। প্রথম নম্বর কথা হলো বুঝাবো, যদি না বোঝে আমি আবু বকর, কেন আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে রুখে দাও হাত দিয়ে, আর অন্যায়কে মিটিয়ে দাও হাত দিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যেমন আমার দেশের আইন আছে, কেউ যদি আমার দেশে সন্ত্রাসী করে তার বিরুদ্ধে আইন রয়েছে, প্রশাসন তাদেরকে জেলে দেবে, আইন তাদেরকে মৃত্যু দণ্ড দেবে। আচ্ছা না? ঠিক তেমন ইসলাম আমাদেরকে আইন দিয়েছে, এটা আমার ধর্মের আইন। কেউ যদি জুলুম করে, সন্ত্রাসী করে, আমার আইন আমাকে জানিয়েছে, ইসলাম জানিয়েছে, তার বিরুদ্ধে লড়াই করে সমাজকে সন্ত্রাস জালিম মুক্ত করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ওরে আমার বান্দারে, আমার জমিনের উপরে সন্ত্রাসদের মোকাবেলা তুমি করেছো কি বলো? আমার জমিনের উপরে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করেছো কি বলো? আমি গল্প বলছি নি বাপজানেরা, এত চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ তো আমার মোকাবেলায় কেউ দাঁড়ালো না। কিন্তু মনে রেখে দিও, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাই হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিলে। কেন 10,000 সাহাবা নিয়েছে? কেননা মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে পাহারা দিয়ে বসে আছে। কত? 90,000। আর নিয়ে যাচ্ছে কত? 10,000। 10,000 সাহাবাদের মধ্যে একটা কেউ বলেনি ভাই ওর তো 90,000, একটা কেউ বলেনি। কেন? 10,000 সাহাবার মধ্যে একটা চেতনা আছে, আল্লাহর খুশির জন্য জীবন দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 সাহাবা জানে আমরা তো শুধুমাত্র মাধ্যম, ফায়সালা তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কমপ্লিট তাদের ঈমান, তাই একবারও বলেনি ভাই যেতেন 10,000 নিয়ে, ওদের তো 90,000। কিন্তু আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে সবই ঠিক আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে। তোমার দিকে কিছু যদি নাও থাকে, তুমি যদি হকের পক্ষে হও, তুমি কেন ভাবছো না তোমার সাথে আল্লাহ আছে? আর আল্লাহ যার সাথে থাকে তার কোনো সমস্যা হয়? আমিও তো রাত বিরোধ ঘুরে বেড়াই। অনেকে বলে যে তুমি এইসব রাত্রিরে ঘুরছো, কিছু ছেলে পুলে কিছু নিয়ে কি হবে? প্রয়োজন একজন পানি দিবার, জ্যাকেট ধরা,
একটা থাকে আর আরেকজন চালাবার প্রয়োজন, তাই আর কেউ নেই। কেন আমার ঈমান বলছে আমার আল্লাহ আমার সাথে আছে, আর আল্লাহ যার সাথে থাকে তাকে যদি দুশমন সামনেও দেখে এই মুখটা দেখবে না, অন্য দেখবে, যেটা নয় রে ছেড়ে দে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তার একটা নমুনা বলে যাচ্ছি। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঢুকেছিল না, ক্রুশবিদ্ধ হয়েছিল জানেন তো? ঈসা নবীকে মারার জন্য ঢুকেছিল। তো ঘরের মধ্যে ঈসা নবী আছে, আর যারা মারতে এসেছে সেই সর্দারদের নেতা ঢুকেছে। যেই প্রথম ঢুকেছে আল্লাহ সঙ্গে সঙ্গে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে, আর সর্দারের চেহারাটা ঈসা নবীর মতো করে দিয়েছে। এইবারে বাকি পাবলিক যেই ধরেছে একে ধরে ফেলেছে, বলছে না রে আমি তোদের সর্দার, তো রে বলছে সর্দার তুই তো সেই ঈসা, তাকে ধরে নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছে। ঈসা নবী ক্রুশবিদ্ধ হয়নি, ঈসা নবী চতুর্থ আসমানে আছে, উনি আমার নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে এটা করলো? তো সেই আল্লাহ জানা নাই? আল্লাহ চেহারাকেও চেঞ্জ করার ক্ষমতা রাখে। তার তো শুধু বলতে লাগে কাফ আর নুন, কুন, ইরাদা শুধু কুন, তার মানে হচ্ছে হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লো, সঙ্গে সঙ্গে বিশাল সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না? ক্ষমতা কি কমে গেছে? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভরসা রাখ আল্লাহর উপরে, ভরসা রাখ আল্লাহর উপরে। মাদার টেরেসা দেশের সেবা করেছে, সমাজের সেবা করেছে, ওটা একটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, কিন্তু এর যা কি আখিরাতে পাবে? কেন পাবে না? কেন পাবে না বলবেন? ঈমান, কিন্তু ভালো কাজ। ওই কাজ মনে হয় মুসলমান ঘরের কেউ করতে পারে না, এত ভালো কাজ করেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, স্বীকার করতে হবে। কিন্তু তার যা আখিরাতে পাবে না। কিন্তু ওই কাজ যদি কোনো মুসলমান করে, দুনিয়াতেও ভালো কাজ, আখিরাতে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওপেন বলে যাচ্ছি, গরিব দুঃখী অসহায় দেশকে সেবার জন্য কোন মুসলমান যদি রাজনীতি করে, ও দুনিয়াতেও সম্মান পাবে। আমার আগে বলছিলেন না, ন্যায় বিচারকারী আল্লাহ সম্মান দেবে, আখিরাতে আরশের ছায়া পাবে, জান্নাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস, একই জিনিস। ঈমানদার করলে ফায়দা দু জায়গায়, আর ঈমান ছাড়া করলে ভালো কাজ যদি হয় শুধু দুনিয়াতে ফায়দা, ভালোকে ভালো সবাই বলবে, ঠিক না বেঠিক? মাথায় রেখে দেবে। তো যা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কথাটা একটু বলে নিন, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10000 সাহাবা ভাইদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিলেন। মুসাইলামাতুল কাজ্জাব বিরাট এলাকা নিয়ে 90000 বাহিনী নিয়ে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা ভাইদেরকে রেখে আগিয়ে গেলেন, মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কথা বলতে লাগলেন। মুসাইলামাতুল কাজ্জাবকে বলতে লাগলেন, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি আমার কোরআনের বিরোধী করেছো? কেন বলেছো ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, যেখানে আল্লাহ বলছে নবী শেষ নবী, এর বিরোধী কেন তুমি করলে? কেন তুমি রিসালাতের বিরোধী করলে? ফিতনা কেন ছড়াতে লেগেছো? তুমি তোমার কথাকে উইড্রো করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের দেখে মাত্র 10000 সৈন্য রয়েছে, অপরদিকে আমার দিকে 90000 রয়েছে। এই সুযোগকে আমাকে কাজে লাগাতে হবে, এই সুযোগ হাতছাড়া করলে হবে না। এই সুযোগে আবু বকর 10000 কে মেরে ফেলতে হবে। যেমন আজকে অনেকে ভাবতে লেগেছে যে আমাদের হাতে রাজ পাওয়ার আছে, এত কিছু ক্ষমতা আছে, এই সুযোগে মেরে ফেলো। ভাবছে না? ভাবছে না। কিন্তু ফায়সাল্লাহ তার ভাবাতে হয়। বলো, নমরুদ চেয়েছিল পৃথিবীর রাজা, আমি সব কিছু করব,
তার ইরাদা বাস্তব হয়েছে। খোঁড়া মশা আক্রমণে মারা গেল। ফেরাউন সে বিরাট বড় রাজা ছিল, লাস্টে নীল নদে ডুবে মরল না। চিঙ্গিস খান সে পুরো পৃথিবীকে দখল করতে চলেছিল, লাস্টে এমন কঠিন সমস্যায় পড়ল, পৃথিবীর রাজা হওয়ার যা স্বপ্ন সে নিজে থেকে নিজে আত্মহত্যা করলো। জানেন ইতিহাস? ফাইসাল্লাহ তুমি আমি কি বলছি ওটা নয়, ফাইসাল্লাহ উপর থেকে হয়। দুনিয়া চাইবে এই সুযোগ ভাঙরের মুসলমানদেরকে মেরে ফেলো, এই সুযোগ সবাই মিলে ঘিরেদেরকে শেষ করে দাও, এই সুযোগ মুসলমানদেরকে মেরে ফেলো, আমাদের হাতে সব ক্ষমতা আছে। অত সহজ নয় বন্ধু। ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়, কথা মাথায় ঢুকছে? কিন্তু আমাদের ডিউটি কি? আগুনে হাত দেওয়া না আগুন থেকে হাত দূরে রাখা? জোরে বলো। এইটা তো মানব, এইটাই তো মনুষ্যত্ব। জ্ঞান আল্লাহ দিয়েছে তো হাত দিবার নয়, তাহলে ইচ্ছা করে আগুনে হাত দিবা যাবে না। তাহলে আজকে আমি যে বুঝতে পারছি পরিস্থিতি কি হচ্ছে, তারপরেও যদি আমি কম্বল মুড়ি দিয়ে 10টা পর্যন্ত ঘুমাই, এটা আমার ভুল হচ্ছে নয়। আমার তো উঠতে হবে, প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। বাকি সব বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, একটু বুঝলেন, একটু বোঝেন। হযরত আবু বকর সিদ্দিক যখন 10,000 নিয়ে গেছে, মুসাইলামাতুল কাজ্জাব ভাবছে আরে এরা তো 10,000, আমার 90,000, কোনো ব্যাপার না, মেরে ফেলবে এদেরকে। হযরত আবু বকর সিদ্দিক বারবার বোঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব কোনো কথাই কান দিচ্ছে না। ইশারা করে দিল ঝাঁপিয়ে পড়ে যাও। ইশারা যখনই হয়ে গেল, মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্যরা আচমকা আবু বকর সিদ্দিকের সৈন্যদের উপরে, সাহাবাদের উপরে হামলা করে দিল। এই আচমকা হামলাতে সাহাবা ভাইরা বড় শহীদ হয়ে গেলে, বেশ কিছু সাহাবা ভাই শহীদ হয়ে গেল। এ মুসলমান ঘরে ছেলেরা, হাতকে কাঁপালে হবে না, মনকে কাঁপালে হবে না, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করলে হবে না, অন্যায়কারীর উপরে দয়াও দেখালে হবে না। তুমি যদি অন্যায়কারীর উপরে দয়া দেখাও, অন্যায়কারী সুযোগ পেলে তোমাকে কিন্তু কামড়াবে। যেমন কদিন আগে বললাম, শুনছেন তো? আজও বলে যাচ্ছি, জুলুম কখনো করবে না। আর কেউ জালিম যদি হয়, তাকে মারার জন্য কখনো দিনের মধ্যে ময়া আনবে না। মনে থাকবে তো? হ্যাঁ, একটা হুজুরের হিসাবে তার ছাত্রকে, তার অনুসারীকে শিক্ষা দিয়েছি, যদি এই শিক্ষা কবুল না করো, কাল তোমার বাচ্চাকে কাফন করতে হবে। তুমি দয়া দেখাচ্ছ, দয়া দেখাও ভালো লোকের উপরে, সাপের উপরে কখনো দয়া দেখাতে না। পানি খাওয়াও, ভালো লোককে খাওয়াও, জীব জন্তু অনেক আছে খাওয়াও, কিন্তু সাপকে কখনো পানি খাওয়াতে না। ও যেই তোমার পানিটা খেয়ে একটু তাজা হবে, অমনি তোমাকে প্রথম ফোঁস মারবে, কারণ ওর কাজই হচ্ছে ছবল মারা। এ বাবেরা না জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক ইশারা করে দিলেন, আওয়াজ দিয়ে দিলেন, জালিমরা যখন আমাদের উপরে হামলাই করে দিয়েছে, জান বাঁচানোর জন্য ডিফেন্স হয়ে যাও। এই কথা আবু বকর সিদ্দিক বলে দিলেন। সাহাবা হুজুররা ডিফেন্সের জন্য নেমে গেল। এক তো মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্য, আবু বকর সিদ্দিকের 10,000, আবার আচমকা হামলাতে সাহাবা ভাইদের কিছু শহীদ হয়ে গেলেন। এরপরও যখন আবু বকর সিদ্দিক বললেন ডিফেন্সে নেমে যাও, ওই ডিফেন্সে যখন নেমে গেল, ইতিহাস বলতে লেগেছে এই 10,000 থেকে কিছু কমেও গেছে। এরপরও এই গুটি কত সাহাবার মোকাবেলায় 90,000 টিকতে পারলো না, 90,000 জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে আমার আল্লাহ বিজয় দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা লড়াই বলুন, ইমানদারদের উপরে আল্লাহ সাহায্য করেন। সংখ্যা যেদিন কম ছিল, সেদিন বিজয় আমাদের মুকাদ্দার ছিল। আর সংখ্যা বেড়েছে, কিন্তু বারবার আমরা পরাজিত হচ্ছি। কেন?
আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, আর গাদ্দাররা প্রকাশ্য দুশমনদের সঙ্গে সেটিং এ আছে। কথা বুঝছেন? এই না জওয়ান তরুণেরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, ইতিহাস থেকে শিক্ষা নাও। যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার না থাকতো, কেন মুসা নবী রখিয়া আল্লাহ আমার নবী পাককে শোনালেন কোরআনে? কেন ইব্রাহিম নবী রখিয়া আল্লাহ আমার রাসূলকে শোনালেন কোরআনে? কেন আল্লাহ নবী আলাইহিস সালামদের রখিয়া শুনিয়েছে? এই জন্য শুনিয়েছে, ইতিহাস থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে। কিন্তু আমার জানার ইচ্ছা যাচ্ছে, একদিকে 90,000 আর একদিকে 10,000। এই 10,000 বিজয় লাভ করলো কিসের পাওয়ারে, কিসের জোরে? একটাই পাওয়ার, আমার নবী পাকের মহব্বত আদব, যাকে বলা হয় ঈমান। ঈমান যদি তোমার আমার দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু কামিয়াবি তোমার আমার হবে না। এই দুনিয়াদারি করো, কারবার করো, ব্যবসা করো, সব কিছুই করো, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে যেও না। দ্বীনের উপরে আঘাত দিলে, কোরআনের উপরে আঘাত দিলে প্রতিবাদ করতে ভুলে যেও না। কেন যে দেশে বাস করো, ওই দেশের আইনকেও মানতে হবে, এটা আমার ইসলামেরই হুকুম। এই জওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের কেমন প্রেম ছিল, কেমন মহব্বত ছিল। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এমন সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, বাবা সাহাবারা, জালিমরা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে বাবা, আমাদের উপরে হামলা করবে বলে। আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, জালিমরা ভেতরে ভেতরে তৈরি আজকে দিনও হচ্ছে না হয়নি? তারা কিন্তু সব তৈরি করছে। তারা রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা ধর্মস্থানও তৈরি করে নিচ্ছে। রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে সব কিছুকে দখল করে নিচ্ছে। তারা ভেতরে 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 সব দিক দিয়ে তারা কিন্তু তৈরি হচ্ছে। আজকে প্রকাশ্য হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, বাবা সাহাবারা, কার কি আছে বাবা? আমি রাসূলুল্লাহ, আমাকে দাও বাবা, দ্বীনের জন্য দাও বাবা। কোন সাহাবা এসে উট দান করছে, কোন সাহাবা এসে ঘোড়া দান করছে, যার যা সামর্থ্য রয়েছে আল্লাহ নবীর কাছে দিতে লেগেছে। ওই সময় একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসেছে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনে, এই জমিনে নারীদের কোনো ইজ্জত ছিল না গো। এই জমিনে নারী ছিল অশুভ, এই জমিনে নারী ছিল ভোগের জিনিস, এই জমিনে নারী ছিল খেলার জিনিস। কিন্তু আমার রাসূলুল্লাহ নারীদেরকে এত সম্মান দিয়েছে, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায় করে দিয়েছে। ওই পুরুষটা, প্রতিটা পুরুষের জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে বাজারে আলু পটলের মতো কেনা বেচা হতো। মানুষ দাম দিয়ে এমন করে তাদেরকে খরিদ করে নিয়ে যে তাদের শরীরকে শোষণ করে তাদেরকে হত্যা করে ফেলতো। কিন্তু আমার রাসূলুল্লাহ এসে এই জমিনে মায়ের জাত নারীদেরকে এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল, একটা একটা নারী একটা একটা জান্নাত। আল্লাহ নবী আরো বলেছে, একটা নারী, দুটো নারী যদি কোনো বাবার হয়ে, ওই বাপ যদি নারীগুলোকে মহব্বত, স্নেহ, মমতা, মায়া দিয়ে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, ওই দুই নারীর বাবাকে কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো বলেছে, যদি কমন করে একটা, দুটো, তিনটে কন্যা কোন বাপ যদি পেয়ে যায়, ওই বাবা যদি তিন কন্যাকে লালন পালন করে মায়া মমতা স্নেহ দিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে, এই দুই আঙুল যেমন পাশাপাশি রয়েছে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান।